নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ আজকের এই ঝোড়ো রাতে ইনি আপনাদেরকে নিয়ে আপনি কি ভাবছেন তা আমরা জেনে নেব। ইনি কি রাত্রে ঘুমিয়েছেন নাকি সারা রাত আপনার কথাই ভেবেছেন, আপনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখেছেন, আজ আমরা তা জানার চেষ্টা করব। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আপনার পার্সনের গতকাল রাত্রে লেট নাইট ফিলিংস কি আপনাদের প্রতি তা আমরা জানার চেষ্টা করব। পার্সনের সম্পর্কে কিন্তু দু একটা ভালো কথা ভাবতে ভুলবেন না, মনে মনে অবশ্যই নেবেন ওনার নাম, বলবেন গুড মর্নিং। আপনাদের সকলকেও জানিয়ে রাখি সুপ্রভাত এবং গুড মর্নিং, এবং দেখে নেব পার্সনের লেট নাইট ফিলিংস আপনাদেরকে কেন্দ্র করে। ওকে, কিং অফ সোর্ডস, সিক্স অফ সোর্ডস, প্রচুর সোর্ডসের এনার্জি, এস অফ পেন্টাকলস অ্যান্ড এখানে সিক্স অফ কাপস। ওকে, সেভেন অফ পেন্টাকলস, এখানে পেন্টাকলস এনার্জি আছে, কাপস এনার্জি আছে, সোর্স এনার্জিও এখানে আছে। অর্থাৎ এখানে আপনার পার্সন না স্মার্টলি লজিক্যালি কোনো কিছু চিন্তা করছিলেন। গতকাল রাত্রে আপনার পার্সন আপনাদের প্রতি ওনার যে সম্পর্ক, আপনার আর ওনার মধ্যে ওনার যে পরিস্থিতি, আপনার প্রতি ওনার যে ফিলিংস, সেটার উপর উনি লজিক্যাল হওয়ার চেষ্টা করছিলেন। উনি যুক্তি বুদ্ধি দিয়ে আপনার এই রিলেশনশিপটা বা আপনি ওনার জীবনে কতখানি প্রয়োজনীয় সেটা নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন। আর যদি এতদিন এই মানুষটা নিজের ফিলিংসের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেন, যদি এতদিন আপনার পার্সন আপনাকে একটা কমিটমেন্ট দিতে চাইতেন না, অথবা আপনি ওনার জন্য ওনার জীবনে কতটা প্রয়োজনীয় সেটা বুঝতে চাইতেন না, তবে এবার উনি সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে চাইছেন। সোজা কথায় আপনার পার্সন এখানে প্রচুর লজিক্যাল হচ্ছেন। আপনার পার্সন বর্তমানে আপনার প্রতি ফিলিংসের ক্ল্যারিটির থেকে বেশি উনি লজিক চাইছেন। অ্যাকচুয়াল এটা কিন্তু ভালো জিনিস। যখন কোনো ব্যক্তি আপনার সম্পর্কে ইমোশনাল হন, তখন সেই ব্যক্তি আপনার প্রতি সেই আবেগ, সেই ইমোশন, সেই মানসিকতা, সেই ফিলিংস, সেটাকে নিয়ে উনি ঠিক কী করবেন উনি বুঝতে পারেন না। কখনো উনি রেগে যান, কখনো উনি ফিলিংসের কাছ থেকে পালিয়ে যান, কখনো উনি সেখানে সিদ্ধান্ত নিতে পারেন না, আবার কখনো তিনি সেখানে ভুলভাল কিছু করে বসেন। আবেগে মানুষ কখনো কোনো ভুল কাজ বা ভুল সিদ্ধান্তও নিতে পারে, কিন্তু যখন মানুষ লজিক দিয়ে, বুদ্ধি দিয়ে, স্মার্টলি থিঙ্কিং করে কারোর সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কিন্তু তার ভুল হওয়ার চান্সটা কম থাকে। এবং যখন কোনো ব্যক্তির লজিকে আপনি ঘোরাফেরা করতে শুরু করেন, যখন কোনো ব্যক্তি নিজের মনে বুঝে যায়, নিজেকে সে বোঝানোর চেষ্টা করে, নিজেকে সে যুক্তি বুদ্ধি দিয়ে বোঝায় যে আপনি তার জীবনে কতখানি প্রয়োজনীয়, তখন কিন্তু সেই ব্যক্তিটা সত্যি আপনার পরে আপনার জন্য সিদ্ধান্ত নেন। তখন সেই ব্যক্তিটা আপনার প্রতি কোনো এফর্ট করারও কিন্তু চেষ্টা করেন। এবং যখন মানুষ আপনার প্রতি ইমোশনাল হন, আপনার প্রতি অতিরিক্ত বেশি আবেগতাড়িত হন, আপনাকে তিনি মন দিয়ে ফিল করতে শুরু করেন, হতে পারে তিনি আপনার প্রতি কোনো রকম কোনো সলিড স্টেপ নাও নিতে পারেন, বা তিনি আপনাকে সাথে সাথে কমিট করার জন্য সিদ্ধান্ত নাও নিতে পারেন। কিন্তু যখন কোনো ব্যক্তি যুক্তি বুদ্ধি দিয়ে এটা নিজেকে বুঝিয়ে দেয় যে আপনি তার জন্য সত্যিই প্রয়োজনীয় এবং ওনার এই সিচুয়েশনে কিছু করা দরকার, ওনার সত্যিই এখানে কোনো সলিড সিদ্ধান্ত নেওয়া দরকার, তখন সেই মানুষটা আপনার জন্য সত্যিই কিছু করতে উদ্যত হন। আর এখানে আপনার এই যে ব্যক্তি, আপনার যিনি পার্সন, যার জন্য আপনি এই রিডিংটি দেখছেন, সেই ব্যক্তির আপনার প্রতি মন মানসিকতা এতটাই সিরিয়াস, এতটাই গভীরে, এতটাই লজিক দিয়ে, এতটাই বুদ্ধি দিয়ে উনি চিন্তাভাবনা করছেন যে উনি এবার আপনার প্রতি কোনো সলিড স্টেপ নিতে চাইবেন। এখানে কোনো মানুষকে লং টার্ম স্টেবিলিটি, আমার জন্য অমুক ভালো, যখন কোনো ব্যক্তি মন থেকে এটা বুঝে যান যে আপনি ওনার জন্য সত্যিই ভালো, আপনার আর ওনার রিলেশনশিপটা ওনার জীবনে সত্যিই ভ্যালু অ্যাড করে, আপনারা একে অপরের জন্য ভালো, আপনারা একে অপরকে গ্রো করতে হেল্প করবেন, আপনারা একে অপরের সাথে থাকতে চান, এবং এখানে যখন কোনো মানুষ নিজের মনে যুক্তি বুদ্ধি দিয়ে এটা বুঝে যান যে আপনি তার জীবনে সত্যিই প্রয়োজনীয়, তখন কিন্তু সেই ব্যক্তিটা আপনার জন্য দুনিয়া হেলিয়ে দিতে পারে। তখন সেই ব্যক্তিটা আপনাকে এতটা ভালোবাসতে পারে, এতটা সম্মান করতে পারে, এতটা শ্রদ্ধা করতে পারে, লিটারালি সে ব্যক্তিটা আপনার জন্য দুনিয়া হেলিয়ে দিতে পারে। সো দুনিয়া হেলিয়ে দেওয়ার আগে নিজেকে তো একটা কোনো ফার্ম পজিশন
একটা কোনো শক্তপোক্ত জায়গায় রাখা দরকার, তাই না? তো আপনার পার্সন বর্তমানে সেই শক্তপোক্ত জায়গাটা খুঁজবার চেষ্টা করছেন। উনি এখানে নিজের যে ফার্ম যে স্ট্রং পয়েন্ট, নিজেকে সবল করবার জন্য, নিজেকে শক্তপোক্ত করবার জন্য আপনার প্রতি যাতে উনি প্রপার স্টেপ নিতে পারেন, আপনার প্রতি যাতে উনি প্রপার একদম সুন্দর করে আপনার দিকে আসতে পারেন, তো উনি এবার আপনার প্রতি সেই প্রপার যে পজিশন সেখানে আসতে চান, যেখান থেকে উনি আপনার জন্য, আপনার এই সম্পর্কের প্রতি এবং আপনাকে জীবনে ধরে রাখবার জন্য উনি সত্যিই কিছু করতে পারবেন। আর এখানে মানে আমি দেখছি বিগত কয়েকদিন ধরে এনার্জিস কিন্তু বেশ চেঞ্জ হচ্ছে। বিগত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে এনার্জিস বেশ চেঞ্জ হচ্ছে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে নিজের উপর কাজ করছেন, যারা কোনো জার্নিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পার্সন মানে প্রথমে তাদের প্রতি ভীষণ ইমোশনাল ছিলেন, তাদেরকে ভীষণ মিস করতে শুরু করলেন, রাত্রে ঘুম উড়ে গেল, তারপর হতাশ হতে শুরু করলেন, তারপর ভাবলেন যে না না ওই সেই আঙুর ফল টকের গল্প আছে না, যে যাকে পাচ্ছি না থাক, তার খুদ খুঁজে 2-4 দিন বের করে নিজেকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে সরে যায়, সেটা করার চেষ্টা করলেন। এবার উনি বুঝতে পারছেন যে আঙুর ফল এখানে টক বলে কিন্তু কেটে পড়া যাবে না, আঙুর ফল গাছ থেকে পাড়বার ব্যবস্থা করতে হবে। আর আঙুর ফল গাছ থেকে পাড়তে গেলে আগে নিজের পাটা একটা শক্তপোক্ত মাটিতে রাখতে হবে, স্ট্র্যাটেজিক হতে হবে, তবে আঙুর ফল হাতে আসবে। সো এবার আপনার পার্সন কিন্তু প্ল্যান প্রোগ্রাম তৈরি করছেন। আপনার পার্সন কিছু কিছু ক্ষেত্রে মানে এর আগে আমি দেখছিলাম যে আপনার পার্সন এমন এমন কিছু প্ল্যান করছিলেন যেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আনরিয়ালিস্টিকও বটে, মানে সেই বাচ্চা ছেলেদের মতন আজগুবি টাইপের কিছু প্ল্যান করছিলেন। কিন্তু এবার আজকে ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্সন একদম আজকে সিরিয়াস, একদম উনি ম্যাচিওর্ড, ওনার চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি আছে, মানে লজিকের দিক থেকে ম্যাচিওরিটি আছে, উনি কি করতে চান ওনার কাছে পরিষ্কার। এবার ব্যাপার হচ্ছে উনি কিভাবে করতে চান। সর্বপ্রথম এই ব্যক্তিটা যদি এনার জীবনে কোনো রকম কোনো অশান্ত পরিস্থিতি চলছে, যদি ইনি এনার নিজের জীবনের দিক দিয়ে বিভিন্ন দিকে ইনি ঘেঁটে রয়েছেন ইন দ্য সেন্স ইনি এনার লাইফে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, বা এনার কোনো রকম কোনো প্রবলেম চলছে, আর এটা আমার ফিল আসছে যে আপনার পার্সনের লাইফে আইদার অন্য কেউ রয়েছেন, বা উনি ওনার জীবনে একটা কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করছেন, কিছু একটা ওনার লাইফে চলছে, কিছু একটা অন্যরকম, কিছু একটা টালমাটাল ওনার জীবনে চলছে। আর এখানে টালমাটাল ইন দ্য সেন্স এনার মনের মধ্যে প্রচুর অ্যাকশন রিয়াকশন এই সমস্ত কিছু চলছে। বর্তমানে এনার মন একটু রেস্টলেস রয়েছে, এনার জীবনও একটু রেস্টলেস রয়েছে, এবং এনার লাইফে হয়তো বর্তমানে প্রচুর কিছু করার রয়েছে, প্রচুর কিছু টাস্ক এনার উপর চেপে গেছে, প্রচুর কাজ রয়েছে এনার হাতে। সোজা কথায় বলতে গেলে আপনার পার্সন এখন বেশ বিজি রয়েছেন, সেটা ওনার জীবনের কোনো প্রবলেম সর্ট আউট করতে, সেটা উনি নিজের মন বানাতে, সেটা উনি নিজের মনের মধ্যে থেকে কনফিউশন দূর করতে, উনি নিজে ক্ল্যারিটি পেতে, মানসিক এবং বাইরের প্র্যাকটিক্যাল লাইফে উনি যথেষ্ট এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। আর এই মুহূর্তে ওনার মানে যে মানসিক যে বিষয়টা, যে নিজের যে চিন্তাধারা বা নিজের যে ভাবনাটা কিছুটা এরকম যে আগে আমি নিজেকে নিজের দিকটা গুছিয়ে নিই, নিজেকে আগে একটু আমি স্টেবল বানাই, নিজেকে একটু আমি অ্যাকসেপ্টেন্সের দিকে নিয়ে আসি, তারপর আমি আস্তে আস্তে যাকে ভালোবাসি, অর্থাৎ আপনাকে উনি যে ভালোবাসেন উনি সেটা মানসিকভাবে প্রথমে বুঝতে পেরেছেন, তারপর উনি লজিক সাজিয়েছেন যে আপনি ওনার জন্য কতটা দরকার, আপনারা একসাথে কতটা ভালো পাওয়ার কাপল মেনটেন করতে পারবেন, তৈরি করতে পারবেন অ্যাকচুয়ালি। আর তারপর এখানে ওনার বর্তমান প্ল্যান হচ্ছে উনি আপনার দিকে কিভাবে আসবেন, আসবার আগে উনি কি করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেবেন। কাইন্ড অফ উনি নিজেকে মানসিকভাবে, প্র্যাকটিক্যালভাবে, ফিজিক্যালভাবে গ্রুম করতে চাইছেন, যাতে উনি আপনাকে একটা কোনো খুব সলিড অফার দিতে পারেন। হয়তো অতীতে ওনার কোনো সম্পর্কে উনি নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারেননি, এবং সেই ট্রমা ওনাকে এখনো তাড়া করে বেড়ায়। অতীতে বেশ কিছু রিলেশনশিপ বা কোনো রিলেশনশিপে উনি হয়তো ওনার স্বপ্ন পূরণ করতে পারেননি, ওনার কোনো তাড়াহুড়োর জন্য হয়তো সেই রিলেশনশিপ নষ্ট হয়ে গিয়েছিল। সেই সমস্ত রিলেশনশিপে ওনার যে অসুখ, ওনার যে কষ্ট, সেগুলো ওনাকে এখনো তাড়া করে বেড়ায়। আর তাই উনি চাইছেন যে এবারে আপনার সাথে উনি খুব সাকসেসফুল রিলেশনশিপকে তৈরি করবেন। আর সাকসেসফুল রিলেশনশিপকে তৈরি করবার জন্য এই মানুষটা একটু একটু দেরি করছেন, ইনি আগে নিজেকে একটু তৈরি করে নিতে চাইছেন, আর তারপর ইনি আপনার দিকে আসতে চাইছেন। এখানে সামথিং স্টেবল এই মানুষটা করার কথা ভাবছেন, অর্থাৎ আপনার পার্সন কিন্তু বর্তমানে মানে একদমই উনি তাড়াহুড়োর মধ্যে নেই। আপনার পার্সন মানে সেই ফলে না একদম ধীরে সুস্থে, মানে যেন সেই রবিবারের সন্ধেবেলা যেন এক কাপ চা খেয়ে উনি বসেছেন,
কোনো পছন্দের কোনো টিভিতে কোনো কিছু দেখবেন বা খেলা টেলা দেখবেন, একদমই তাড়ায় নেই, একদমই রিল্যাক্সে রয়েছেন, এরকম টাইপের একটা ওনার এনার্জি আমি এখানে পাচ্ছি। সো এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু আপনি একদিক থেকে বলতে পারেন যে এনার একটু স্লো কাজ করা, একটু দীর্ঘসূত্রিতা, একটু বলতে পারেন একটু প্রোক্রাস্টিনেট করার ব্যাপার কিন্তু এখানে রয়েছে। তো সে যাই হোক না কেন, উনি ওনার দিক থেকে কিন্তু সঠিক রয়েছেন, উনি ওনার দিক থেকে নিজেকে স্টেবল গ্রাউন্ডে নিয়ে যেতে চাইছেন। যদি আপনার পার্সনের লাইফে বর্তমানে কোনো রকম কোনো অশান্ত পরিস্থিতি রয়েছে ওনার মনে, ওনার জীবনে, বা যা যেখানেই হোক না কেন, কাজে বা বাড়িতে যেখানেই যা হোক না কেন, সেখান থেকে উনি নিজেকে একটু গুছিয়ে নিতে চাইছেন। মোট কথা দেখবেন, ধরুন আপনি কোথাও কোনো কথা বলতে যেতে চাইছেন, আপনি কোথাও গিয়ে কোনো কথা বলতে চান, তো সেই কথাগুলো বলবার আগে কোনো ধরুন খুব গুরুত্বপূর্ণ কথা বা কোনো গুরুত্বপূর্ণ কাজ, তো সেখানে যাওয়ার আগে আপনি যেরকম নিজেকে একটু গ্যাদার করে নেন, আপনি যেরকম নিজেকে একটু গুছিয়ে নেন, আপনার পার্সনের ব্যাপারটা হচ্ছে সেরকম। উনি আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কোনো কথা বলতে আসবেন, উনি আপনাকে খুব স্টেবল কোনো কিছু অফার করতে আসবেন, আর সেটা করবার আগে উনি নিজেকে একটু গুছিয়ে নিচ্ছেন, প্রস্তুতি পর্বের মধ্যে রয়েছেন। এমতো অবস্থায় যদি আপনি ওনাকে কোনো কিছু বলতেও যান না, তো উনি হয়তো দেখবেন মন দিয়ে শুনবেন না, বা উনি হয়তো আপনার কথা সেরকমভাবে শুনতেও চাইবেন না। এবার আপনারা হয়তো বলবেন যে পার্সন আপনাকে নিয়ে এত সিরিয়াস, পার্সন আপনাকে কমিটমেন্ট করতে চায়, পার্সন আপনার জন্য আপনাকে মিস করে, আপনাকে লজিক দিয়ে ভাবছে যে আপনি ওনার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আপনি ওনার সাথে কথা বলতে গেলে পার্সন আপনার সাথে কথা বলবেন না, তাহলে আমি তো তাহলে ভুল কথা বলছি, এটা আপনার মনে হতে পারে। অ্যাকচুয়াল ব্যাপার এখানে আপনার পার্সন নিজেকে এমনভাবেই তৈরি করছেন, এমনভাবেই এখন নিজেকে স্টেবল করতে চান যে আপনি স্বয়ং যদি ওনার সামনে গিয়ে দাঁড়িয়েও পড়েন, উনি কিন্তু সেটাকে পাত্তা দেবেন না, বিকজ ওনার মনের মধ্যে সেই স্টেবিলিটির প্রতিচ্ছবি বসে গেছে যেটা উনি আপনার সাথে দেখতে চান। আর সেটা ওনার কাছে হয়তো ওনার কোনো ড্রিম আছে যে উনি আপনাকে কিভাবে দেখতে চান, এবং উনি প্রচুর প্রচুর স্টেবল মাইন্ডসেটে এই মুহূর্তে রয়েছেন। আমি এটার উপর কাজ করব, আমি এটা চাই, আমি এটা ওয়ার্ক করব, এবং সেটা আমি কিভাবে করব সেই প্ল্যান আমার মনে আছে। কিভাবে করব সেই প্ল্যান আগে আমি রেডি করি, তারপর আমি এখানে নিশ্চয়ই প্রসিড করব, আমি এখানে ঝড়ের আগে এগোবো, এটা উনি চাইছেন। সো এখানে তো আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার পার্সন কিন্তু আপনাকে রীতিমতন মিস করছেন, আপনার পার্সন আপনাকে রীতিমতন মিস করছেন। আপনার পার্সন হয়তো আপনার সাথে কাটানো কোনো পুরনো কথা সেগুলো উনি ভাবছেন, এবং এখানে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে মিস করে, আপনার কথা ভেবে, আপনাকে আপনার জন্য কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক উনি করতে পারেন, বা উনি হয়তো আপনার কথা জাস্ট ভাবছেন, আপনার সাথে ওনার কাটানো কোনো রকম কোনো মুহূর্ত, কাটানো কোনো রকম কোনো কথা, তো সেগুলো ওনার চোখের সামনে সিনেমার মতন ভাসছে। বা উনি আপনাকে কোনো কিছু হয়তো বলেছিলেন যে আপনারা একসাথে কোথাও ঘুরতে যাবেন, সেখানে গিয়ে কি করবেন না করবেন, এই সমস্ত কোনো কথা, কোনো স্মৃতি বা কোনো পুরনো কথা, উনি সেগুলোকে যেন নিজের চোখের সামনে যেন সিনেমার মতন কল্পনা করছেন, যেন দেখছেন। আর এটা অনেক ক্ষেত্রে আপনাকে ওনার লাইফে ম্যানিফেস্ট করছে, উনি জেনে বা না জেনে নিজের লাইফে আপনাকে ম্যানিফেস্ট করছেন। রীতিমতন উনি আপনার জন্য স্ট্র্যাটেজিক পজিশন তৈরি করছেন, এনার্জি দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে, নিজের থিঙ্কিং দিয়ে, প্ল্যান দিয়ে, মাইন্ডের স্টেবিলিটি দিয়ে, সব কিছু দিয়ে। সো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি কিছু একটা মিরাকল রিসিভ করার জন্য পুরো অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসুন, আপনি পুরো অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসুন, আপনি পুরো পার্সনকে লেট গো করে দিন। এই মানুষটা যদি আপনার হয়ে থাকে তো আপনারই হবে, অন্য কোথাও যাবে না, একদম 200%। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সনের এই যে দীর্ঘসূত্রিতা করা, এখানে পেন্টাকলসের এনার্জি বারবার এখানে বলে দিচ্ছে যে পার্সনের এই যে দীর্ঘসূত্রিতা করার যে ব্যাপারটা না, এটা এনার ভবিষ্যৎ সম্পর্কে একটা এমন চিন্তা এনার মধ্যে কাজ করছে যে ইনি যদি আপনার সাথে এই সম্পর্ককে কাজ করাতে চান, ইনি যদি আপনাকে নিজের লাইফে চান, ইনি যদি আপনার সাথে রিলেশনশিপকে ওয়ার্ক করতে চান, তাহলে এনাকে বর্তমানে প্রচুর কিছুর উপর কাজ করতে হবে। এবং এই মুহূর্তে এনার হয়তো ভবিষ্যতের জন্য এনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটাকে উপর কাজ করতে গেলে বা এই রিলেশনশিপটাকে সাকসেসফুল করতে গেলে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, আমাকে অনেক স্ট্র্যাটেজিক হতে হবে, আমাকে অনেক প্ল্যান প্রোগ্রাম করে খেটে খুঁটে রীতিমতন জমি তৈরি করে, স্টেবল গ্রাউন্ড তৈরি করে তার উপর দিয়ে এগোতে হবে। তো এই কারণেই এই ব্যক্তি হয়তো কোনো রকম কোনো কিছু মানে কি বলবো, একটু হলেও ইনি দীর্ঘসূত্রিতা করছেন, একটু হলেও ইনি দেরি লাগাচ্ছেন। যে দেরিটা এখানে হওয়ার কোনো কথাই নয়, সেই দেরিটা এই কারণেই হয়তো ইনি করছেন যে ইনি
চাইছেন যে আপনার আর এনার মধ্যে একটা স্টেবল কিছু তৈরি করতে, সেটার প্রতি ইনি যত্নশীল। উনি ভাবছেন যে এখানে হার্ডওয়ার্ক ছাড়া কোনো গতি নেই। অ্যাকচুয়ালি আপনার পার্সন এখানে ওভার থিঙ্কিং করে বা ওভার লজিক্যাল হয়ে ইনি ভাবছেন যে যে এখানে আমাকে কিছু করতে গেলে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, একদম সেই প্রচুর সিরিয়াস, যেন কোনো যুদ্ধ লড়তে আসতে চায়, সরি আসছেন আর কি বলে ফেললাম আমি, এখানে যেন পার্সন কোনো যুদ্ধ লড়তে আসছে। সো এখানে এনার মন, এনার লজিকই এনাকে বর্তমানে বলছে, এনার এই ওভার থিঙ্কিং করার নেচারই এনাকে বর্তমানে বলছে যে একটু চেপে যা, একটু ডিফেন্সিভ খেল, একটু রক্ষণাত্মক হয়ে যা, একটু কথাবার্তা চেপে রাখ, একটু সাপ্রেস কর, আস্তে আস্তে বলবি, এক্ষুনি নয়, একটু স্ট্র্যাটেজিক হ। এনার এই যুক্তি বুদ্ধি দেওয়ার নেচারই এনাকে বলছে যে এখন একটু চেপে চুপে থাকতে, এখন একটু চেপে থাকতে, এখন একটু স্ট্র্যাটেজিক হতে, এখন একটু রক্ষণাত্মক খেলতে এনাকে বলছে। সো এখানে এনার কোনো ফিনান্সিয়াল ব্যাপার থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে এনার আইদার কোনো ফিনান্সিয়াল ইস্যু থাকতে পারে যে ইনি কোনো ফিনান্সিয়াল গোল নির্দিষ্ট কোনো কিছুকে অ্যাচিভ করবার পর আপনাকে কিছু বলতে চান, তার জন্য ইনি চুপ আছেন। দ্বিতীয়ত এনার লাইফে স্টেবিলিটি জনিত কোনো রকম কোনো ব্যাপার হতে পারে, এটা কোনো স্টেবল গ্রাউন্ডের স্টেবিলিটি জনিত কোনো ফ্যামিলির দিক থেকে হোক বা যে কোনো বাড়ি ঘর কাজকর্ম যে কোনো দিক থেকে হোক, এরকম কোনো ব্যাপার থাকতে পারে যে এই স্টেবিলিটিটা ইনি এনার লাইফে পেয়ে গেলে বা এই কাজটা এনার করা হয়ে গেলে তারপর ইনি আপনাকে একটা সলিড অফার করবেন, কমিট করবেন বা সারা লাইফ আপনার সাথে থাকবার কথা বলবেন, রেসপন্সিবিলিটির কথা বলবেন। এইগুলো হয়তো এনার কোনো প্ল্যান হতে পারে, সামথিং সলিড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা সলিড আছে। নেক্সট তো এখানে আমরা আবার এখানে আর্থ এনার্জিকেই পাচ্ছি, দ্য হারমিট। এখানে আপনার পার্সন বর্তমানে নিজের মধ্যে নিজেকে একরকম বলতে পারেন গুটিয়ে রাখছেন, নিজের মধ্যে চতুর্দিক থেকে নিজেকে উইথড্র করে উনি নিজের লাইফে নিজের মধ্যে নিজেকে আনছেন। আমার এরকম ফিল আসছে আপনার পার্সনের এনার্জিটা দেখে আজকে, যে আপনার পার্সনের লাইফে হয়তো আপনি ছাড়াও আরও অনেক কোনো সিচুয়েশন ছিল বা অন্য কোনো পরিস্থিতি ছিল, এবং আপনার পার্সন সেই সমস্ত জায়গা থেকে না একটু একটু করে নিজেকে এনার্জেটিক্যালি টেনে নিচ্ছে, একটু একটু করে উনি সেসব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, একটু একটু করে উনি নিজেকে সেই সব জায়গায় সরিয়ে নিয়ে নিজের জীবনকে উনি স্টেবল বানাচ্ছেন, যাতে উনি অপর একটা মানুষকে, অর্থাৎ আপনাকে স্টেবিলিটি, কমিটমেন্ট, একটা ভালো রিলেশনশিপ, ভালো সম্পর্ক, ভালো কিছু উনি অফার করতে পারেন। এবং উনি এখানে আস্তে আস্তে আত্মমগ্ন হচ্ছেন, আস্তে আস্তে উনি নিজের মনের মধ্যে উত্তর খোঁজার চেষ্টা করছেন যে ওনার জন্য কি ভালো, কে ভালো। উনি এবার আস্তে আস্তে নিজের মনের চুপচাপ হচ্ছেন। বাইরে যেসব মানুষেরা ওনার এনার্জিকে আর কি নিজেদের দিকে টেনে নিত, যে সমস্ত মানুষদের কারণে উনি আপনার দিকে আসতে পারতেন না বা অন্য অনেক সিচুয়েশনে ওনার এনার্জি সেখানে ক্ষয় হচ্ছিল, তো সেই সব জায়গা থেকে মানসিকভাবে আপনার পার্সন নিজেকে উইথড্র করার যে প্রসেস সেটা শুরু করে দিয়েছেন। উনি নিজেকে নিজের মধ্যে আস্তে আস্তে একটা কম্প্যাক্ট, একটা টোটাল একটা কোনো কিছুতে পরিণত করছেন, আর তারপর উনি এখানে আপনার দিকে আসবার কথা উনি ভাববেন। এখানে উনি নিজের এনার্জিকে গ্যাদার করছেন, উনি নিজেকে নিজের মধ্যে প্রিজার্ভ করছেন, উনি চুপচাপ হচ্ছেন। চুপচাপ চুপ করে যাব, কারোর সাথে কথা বলবো না, অসামাজিক হয়ে যাব, এরকম নয়। যেখানে কথা বলার দরকার নেই, যেসব জায়গায় যাবার দরকার নেই সেখানে যাব না, যাদের সাথে কথা বলবার দরকার নেই সেখানে কথা বলবো না, সিলেক্টিভ হব, চুজি হব। আমার যেখানে কথা, আমার যেখানে যেখানে আমার স্বার্থ আমি সেখানে যাব, এটা আমি খারাপ অর্থে বলছি না, আমার যেখানে স্বার্থ আমি সেখানে যাব, এটা আমি মোটেও বাজে অর্থে বলছি না। কথাটা আমি বলতে চাইছি যে আমি যেখানে যাব বলে ঠিক করেছি, যেটার সাথে আমি নিজের ভবিষ্যৎকে দেখছি, আমি সেখানে যাব, এরকম টাইপের আর কি। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সন কিন্তু আপনার সাথে একটা একদম ক্লিন স্লেটে একটা স্টেবল কোনো রিলেশনশিপকে শুরু করতে চাইবেন, এবং এখানে উনি তখনই এখানে উনি সিদ্ধান্ত নিতে পারবেন যখন উনি ওনার লাইফের এই এত ঘাঁটাঘুটি ঘেটে থাকা চাটনিকে উনি নিজে একদম সাফ করে একদম ক্লিন একটা প্লেট আনবেন। হ্যাঁ, এটা সোজা কথা। এই যে এত রকমের কনফিউশন, না যাব না, হ্যাঁ যাব, ওখান থেকে ওর সাথে কথা বলবো না, সেখান থেকে সরে যাই, একটু নিজের দিকে তাকাই বসে বসে, এবার কি করে স্টেবিলিটি দেবো সেটা ভাবি, এবার একটু ম্যানিফেস্ট করি, আদৌ কি ভবিষ্যৎ ভালো হবে, প্রচুর খাটতে হবে, যেন কোনো যুদ্ধ লড়তে আসছে। তো এই যে এইসব ব্যাপারগুলো, এগুলোকে যখন উনি একটা কোনো রকম কোনো উনি যখন এই সব চিন্তাভাবনাগুলোকে নিজের মনের মধ্যে শান্ত করতে পারবেন,
তখনই কিন্তু উনি আপনার সাথে একটা ফ্রি মাইন্ডে যখন আসতে পারবেন, তখনই কিন্তু উনি আপনার সাথে একটা কিছু রিলেশনশিপকে শুরু করতে পারবেন। তো ওনাকে আস্তে আস্তে ফ্রি মাইন্ডে মুক্ত মনে আসতে হবে, যে আমি পারবো, আমি রিলেশনশিপটাকে নিয়ে চলবো, আমি এখানে পারি, এগুলো এনাকে ভাবতে হবে। তো ইনি আপনাকে হয়তো মনের দিক থেকে আপনার প্রতি একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করছেন, বা সোশ্যাল মিডিয়া বলুন বা যে কোনো জায়গায় বলুন, ইনি আপনাকে ব্লক করছেন বা ইনি আপনার থেকে দূরে থাকছেন, বাট ইনি আপনাকে মিস করে ইনি আপনার প্রতি একটা এনার্জি দিচ্ছেন। এ আচ্ছা পাগল তো বটে, এ আচ্ছা সেই সাইকো টাইপের মানুষ, মানে কি করতে চাইছে নিজেই জানে না। একবার বলছে এনার্জি দিচ্ছি, একবার বলছে চাই, একবার বলছে ওকে কমিটমেন্ট দেবো, আবার সেখানে গিয়ে তাকেই কি করছে, ব্লক করছে। বা এখানে আপনার পার্সন হয়তো আপনার প্রতি যে ওভার ইমোশনাল হয়ে যাওয়া, সেই জিনিসটাকে নিজের মনের মধ্যে ব্লক করতে চাইছেন, বিকজ ইনি বুঝতে পেরেছেন যে এখানে ইমোশন দিয়ে কিছু হবে না, কেঁদে কেটে কোনো লাভ নেই, এখানে সলিড কিছু করতে হবে। তো সেই সলিড কিছু করার চক্করে ইনি বর্তমানে ইমোশনাল হতে চাইছেন না, যেটা এনার জন্য কিন্তু ভালো নয়। ইনি হয়তো নিজের মনের মধ্যে নিজের ইমোশনকে জোর করে রুখবার একটা কোনো চেষ্টা করছেন, এরম কোনো ব্যাপার এখানে থাকতে পারে। এখানে এনার একটা স্টেবিলিটি জনিত বা এখানে এনার ফিনান্সিয়াল জনিত কোনো রকম কোনো একটা ব্যাপার থাকতে পারে, যেটার কারণে ইনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন, বা এনার হয়তো মনে এরকমও থাকতে পারে যে ইনি আপনার সাথে যদি এই মুহূর্তে রিলেশনশিপে আসেন, এনার কোনো বড় প্রজেক্ট বা কোনো কাজ বা কোনো কিছুর উপর হয়তো একটা আঁচ আসতে পারে, বা এনার কোনো ফিনান্সিয়াল লস হতে পারে, এরকমও কিছু মনে হচ্ছে। বা এই মুহূর্তে আপনার পার্সন হয়তো এরকমও ভয় পাচ্ছেন যে ইনি যদি আপনার সাথে এখনই হার্ডওয়ার্ক একটা রিলেশনশিপের উপর না করেন, ইনি হয়তো আপনাকে হারিয়ে ফেলবেন, এবং ইনি একটা লোনলিনেসকে নিজের ভিতর থেকে একটা সেন্স অফ লস, একটা লোনলিনেস, এটাও কিন্তু ইনি ফিল করছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু বর্তমানে মানে ওই মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড বা নিজের মনের মধ্যে নিজে প্রচুর পরিমাণে গুটিয়ে থাকা, আর নিজেকে একটা রেস্ট্রিকটিভ দিকে নিয়ে যাওয়া, এরকম কিছু করতে চাইছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই হাইপ করে দেবেন, আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়।